পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তিনটি বহুনির্বাচনী উপযোগী প্রশ্ন সমাধান করব। প্রথমত থেকে তো প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন ভাগ অঙ্কে ভাজ্য 20,150 এবং ভাজক 1000 হলে ভাগশেষ করব। তো এখানে আমরা ভাগশেষ বের করার জন্য যেটি করব, যেহেতু আমার ভাজক আছে 1000, ভাজক কত আছে 1000, তো ভাজক যদি এ ধরনের থাকে 10, 100, 10, 100 অথবা 1000, 10,000 এই ধরনের থাকে, তাহলে আমরা ভাগশেষ এবং ভাগফল খুবই সহজে অনায়াসে দেখে বলে দিতে পারবো প্রশ্নটা দেখি। তাহলে এখানে আমার ভাজক আছে হচ্ছে 1000, 1000-এর মধ্যে শূন্য কয়টি আছে? শূন্য হচ্ছে 3টি। তাহলে ভাগ করব কাকে? ভাজ্য। ভাজ্য কত আছে এখানে? 20,150। তাহলে এখানে শূন্য আছে 3টি। তাহলে এই ভাজ্যের ডান দিক থেকে বাম দিকে 3টি অঙ্ক আমরা যদি বেছে নিই তাহলে পাই হচ্ছে 150, আর 150 হচ্ছে ভাগশেষ। বাকি থাকে কত? 20। এটি হচ্ছে ভাগফল। যে বিষয়টি খেয়াল করব সেটি হচ্ছে, যত দ্বারা ভাগ করবো না, ভাজক দ্বারা তো ভাগ করবো, তাহলে ভাজকে শূন্য আছে কয়টি? এখানে 3টি। তাহলে আমার ভাজ্যের ডান দিক থেকে 3টি অঙ্ক আমরা বেছে নেব হচ্ছে ভাগশেষের জন্য। যতটি শূন্য থাকবে ততটি অঙ্ক বেছে নেব হচ্ছে ভাগশেষের জন্য। তাহলে ভাগশেষ কত পাবো? 150। ভাজক 10, ভাগফল 10 ও ভাগশেষ 1 হলে ভাজ্য কত? এটি সূত্রের মাধ্যমে আমরা নির্ণয় করব। যে যদি আমরা সূত্র জানি, কার ভাজ্যের সূত্রটা যদি জানি, তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে 10-এর সঙ্গে 10 গুণ করব, যোগ করব কত? 1। তাহলে 10 গুণ 10 হচ্ছে 100, যোগ হচ্ছে 1 হচ্ছে কি দাঁড়াচ্ছে? 101। খালি ঘর ভাগ 13 ইকুয়াল টু 11। এখানে খালি ঘরে বসবে, খালি ঘরে কত বসবে? তাহলে এটা হচ্ছে ভাজ্য ভাগ ভাজক সমান হচ্ছে এই যে ভাগফল। ভাগফল কত আছে? 11। তাহলে আমরা ভাজ্যকে ভাগ করতেছি ভাজক দ্বারা এবং ভাগফল দেওয়া হচ্ছে কত? 11। এই ভাজ্যের মানটা কিন্তু আমাদের অজানা। তাহলে ধরো আমরা 2 দ্বারা যখন 8কে ভাগ করি তখন ফল দাঁড়ায় কত? 4। ঠিক আছে? তাহলে এই যে 4 আর 2 যদি আমরা গুণ করি তাহলে ভাজ্য হয়ে যায়। তার মানে কি? ভাজক গুণ ভাগফল। এখানে ভাজককে 13 আর এখানে ভাগফল কত হচ্ছে? 11। এই 13 আর 11 যদি আমরা গুণ করি তাহলে এই খালি ঘরের সংখ্যাটা আমরা পেয়ে যাবো। এটি একটু ভালো করে খেয়াল করবো। এই খালি ঘরের মানটা বের করবো। তাহলে খালি ঘরের কি চাচ্ছে? খালি ঘরে চাচ্ছে হচ্ছে ভাজ্যের মান। তাহলে ভাজ্য আমরা কিভাবে? ভাজকের সঙ্গে ভাগফল গুণ করবো। তাহলে 13 আর 11 যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু উত্তরটি পেয়ে যাবো। তাহলে 13 আর 11 যদি আমরা গুণ করতে পারি, এটা কিন্তু তোমরা চাইলে মনে মনে করতে পারো। 13-র সঙ্গে 11 গুণ করবে, তাহলে 13 আর 1 গুণ করো, 13 কি 13। তাহলে বসাবে হচ্ছে 3, হাতে থাকবে কত? 1, হাতে থাকবে 1। তাহলে আবার 13 কে 13 আর 1 কত হবে? 14। তাহলে এই যে 143 দাঁড়াচ্ছে। তাহলে 143 হচ্ছে সঠিক উত্তর।